আচ্ছা, আল্লাহ আদেশ দিবেন আর নবী করবেন না, এটা কল্পনা করা যায়? তাও নবীকে ডাক দিয়ে বলেছেন, কোনো আম আদেশ না, কমন আদেশ না, ইয়া আইয়ুহান নবী, আগে ডাক দিয়েছেন, হ্যাঁ নবী আপনাকে বলছি। তা আল্লাহর আদেশ নবী পালন করবে না তো পালন করবেটাকে? আমরা তো বলি আমার নবী হলেন জিন্দা কোরআন। মানে কি? কোরআনে যেটা আমরা পড়ি থিওরির মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে, নবীর জিন্দেগিতে সেটাই দেখি প্র্যাকটিসের মাধ্যমে, প্রয়োগের মাধ্যমে। তাহলে কোরআনের আয়াতে যদি আদেশ থাকে, নবীর জীবনে তার বাস্তবায়ন আছে নাকি নাই? তো যদি থাকে তাহলে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করলেন কবে এবং কিভাবে, এর ব্যাখ্যা করে দিয়েছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন as-সাহাবিউল জলিল, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফিরের বিরুদ্ধে জিহাদ চলবে তরবারির মাধ্যমে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চলবে দলিল প্রমাণের মাধ্যমে। কেন? কারণ মুনাফিকের কপালে তো লেখা থাকে না সে মুনাফিক, থাকে নাকি? থাকে না তো। শুধু দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফারা, এই শব্দগুলো, অক্ষরগুলো লেখা থাকবে, কিন্তু সাধারণভাবে মুনাফিকের কপালে তো লেখা থাকে না। তাহলে ও যে মুনাফিক সবাই বুঝবে কিভাবে? আল্লাহর নবী তার সময়ে চাইলে মুনাফিকগুলোকে সাইজ করতে পারতেন না? পারতেন, সুযোগও ছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 1 তারিখ, যাকে আল্লাহ রাসূলের পাশে চিরবিদায়ের পর শুয়ে দেওয়া হয়েছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু তো মাঝে মাঝে সইতে পারতেন না, বলে উঠতেন, দানি আদরিব উনুক হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লা উড়ায় দেই। কিন্তু নবী শুধু ঠান্ডা করে রাখতেন, না ওমর, কল্লা উড়ানোর দরকার নাই। কেন? কারণ জিহাদের মধ্যে রাজনৈতিক লক্ষ্য থাকে, রাজনৈতিক লক্ষ্য থাকে। জিহাদ হয় 2 লক্ষ্যে, মনে রাখবেন, জিহাদ হয় কয় লক্ষ্যে? কোন 2 লক্ষ্য? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। 1 নম্বর লক্ষ্য হলো ফিতনাকে নির্মূল করতে হবে। 2 নম্বর লক্ষ্য হলো দ্বীন সর্বতভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হবে। জিহাদের 1 নম্বর লক্ষ্য মাথায় গেঁথে নেন, কি নির্মূল করতে হবে? কি নির্মূল করতে হবে? ফিতনা। বলবেন ফিতনা আবার কি জিনিস? আজকাল তো ফিতনার কোনো সংজ্ঞা নাই। আমার বিরুদ্ধে আপনি গিয়েছেন, আপনি আমার চোখে ফিতনা, আবার আপনার চোখে আমি ফিতনা, সবার চোখে সবাই ফিতনা। আসলে ফিতনা কি জিনিস? এখানে ফিতনা মানে হলো এমন কুফর, যেই কুফর আধিপত্য চালায় ইসলামের বিরুদ্ধে, যেই কুফরের ধ্বজাধারীরা চায় ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দেবে, ওই আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, কুফরি পরাশক্তিকে নির্মূল করা, এটাই হলো এই ফিতনার এখানে ব্যাখ্যা। তাহলে এই যে আল্লাহ বলে দিলেন, যতদিন ফিতনা নির্মূল না হবে জিহাদ চলবে, যতদিন আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা না হবে জিহাদ চলবে। এজন্য হাদিসে আছে, আমার উম্মতের শেষ কাফেলা লড়াই করবে মাসিহে দাজ্জালের বিপক্ষে। কেন? দাজ্জাল যখন মরবে পরের দিনে কিয়ামত হবে না, মাঝখানে লম্বা একটা সময় আছে। তাহলে দাজ্জালের পরে জিহাদ লাগবে না কেন? কারণ লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে, ফিতনাও নির্মূল হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কুফরি আধিপত্য থাকবে না, কুফরের সাম্রাজ্যবাদ থাকবে না, কুফরের পরাশক্তি থাকবে না, আর দিন আল্লাহর জমিন আল্লাহর জন্যই জিন্দা হবে, এখানেও কোনো বাধা থাকবে না। তাহলে সেই সময় থেকে নিয়ে মরণ পর্যন্ত প্রতিটা দিন নিয়মিতভাবে তাকে জিহাদ এবং মুজাহাদা করে যেতে হয় অনেকগুলো বাতিলের বিরুদ্ধে। এমনকি এটা কখনোই বন্ধ হয় না। যদি বাস্তবে এমন হয় যে ফিল্ডে যুদ্ধ জারি নাই, তবুও পর্যন্ত কোনো না কোনো প্রকারের জিহাদ এবং মুজাহাদা এমন থাকে যেটা একজন মুসলমানকে যতক্ষণ শেষ নিঃশ্বাস সে ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে সেই লড়াই লড়ে যেতে হবেই হবে, কখনোই এটা বন্ধ হবে না। আমরা যেমন ইতিহাস আলোচনা করতে গেলে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের অনুমতি দিলেন, এক পর্যায়ে জিহাদকে ফরজ করে দিলেন। এক বিবেচনায় কথাটা ঠিক আছে, যদি এখানে জিহাদ বলতে আমরা বুঝি যেই জিহাদ বলতে সাধারণভাবে যে অর্থটা সকলের মাথায় আসে যে বাতিলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা, এই বিবেচনায় ধরলে অর্থ ঠিক আছে। কিন্তু আমরা কোরআনের পাতা খুলে দেখতে পাই আল্লাহর রাসূল যখন মক্কায় ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের আদেশ দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এই মক্কার মুশরিকদের সাথে, এই কুরাইশদের সাথে তুমি জিহাদ করো কোরআনের মাধ্যমে,
ইবান জিহাদান কাবীরা জিহাদান কাবীরা আরবিতে কাবীর মানে হলো বড় সগীর মানে হলো ছোট আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করলেন কেমন জিহাদ করবা বড় জিহাদ কোরআন দিয়ে জিহাদ করবা মুশরিকদের বিরুদ্ধে কেন বড় জিহাদ না জিহাদ না মাঝারি সাইজের জিহাদ না নয় বরং বড় জিহাদ অথচ আমরা জানি আরে না তরবারি ব্যবহার করেন নাই এই কাফেরদের বিরুদ্ধে এমন আল্লাহর অনুমতিও দেন নাই আল্লাহ আদেশ করে দিলেন জিহাদ আপনাকে করতে হবে কোরআনের মাধ্যমে এই জিহাদ এই জিহাদ অস্ত্রদানের না বরং এই জিহাদ ছিল বাতিলদের মুখোশে জিহাদ ভণ্ডদের ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত করা জিহাদ হককে সমুন্নত করার জন্য এবং বাতিলকে দলিল দিয়ে তথ্য দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে পরাজিত করার জিহাদ আল্লাহ এমন সে কোরআনে আল্লাহ নবীকে স্পষ্ট দেখে বলছেন ইয়া আইয়ুহান নবী হে নবী আপনাকে বলছে শুনেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন আমি তো জিহাদ করবে দুই গোষ্ঠীর বিরুদ্ধে একজনের দেওমার রাশি দিয়ে ওই নমিনে এই রাবিনি হবে না দেওমার ছিল একে দিনে না দেওমার সাথে ভাবে এনিয়ে নো একজন কাফের রুকুতা হিজরতের বিরুদ্ধে অনেক কাফির জীবনে প্রথমে লোক সাহিদি ইস্তাদনি জিহাদ হবে তাদের বিরুদ্ধে তাদের কি বলল এগালিয়ার হলো দুর্বিরে কিফানো এগালিয়ার হলো দুর্বিরে ফাকবি এখানে কাফেরের সঙ্গে জিহাদ হবে না জিহাদ আপনাকে মুনাফিকের সঙ্গেও করতে হবে ওয়াগলুজ আলাইহিম ওহরানাল্লাহ ওহরানাল্লাহ মাযলুমান কিসনুরে আকরা ইবরুকাল্লাহ তুনিক মুনাফিকের বিরুদ্ধে নগণ থাকতে হবে কারণ এ বাহাতের নগণ দশমন কি পর্যন্ত সফল হয় না যতক্ষণ না মুনাফিক হাত মিলায় ওদের সাথে এরকম আজকের সময় আল্লাহ রাসূল আজকে তুমি ভাষা শুনবেন নবীর ফেরোজা মুনাফিক ছিল থাকতো মদিনায় নামাজ পড়তো নবীর পেছনে মসজিদে নববীতে রাসূল ক্লাস করালে হয়তো ক্লাসে এসে বসতো আল্লাহ রাসূল বয়ান করলো তার বয়ান শ্রোতা হতো কিন্তু এগুলোই আবার তথ্য পাচার করতো কাফেরদের কাছে এভাবে ইচ্ছে ভারত না লাহুম এমন কি ষড়যন্ত্র করে নামক বলহরমা হত্যা করা যায় কিভাবে যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিপদে ফেলে দেওয়া যায় এমন যুদ্ধের ময়দানে মুসলমানদের ইয়াজদারি ইয়ানি টিটকারি মানুষ সত্য লা ইলাহা ইল্লাল্লাহ হানি দামলানি আন আযার যুদ্ধ শেষ হলে মদিনায় ফিরে যায় এবার সময় এসেছে মুহাম্মদকে ইয়াজদাওয়াদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে কারণ ওরা ইয়াজদাওয়াত তো আমরা সম্মানিত মদিনার সারা সম্মানিত থাকবে আল্লাহ আমরা মুসলিম হবে আজ পর্যন্ত দেখেন সবাইও নাই উদ্নিক হয় ও তো হতে হতে সনা ওপরাত লোকনায় মুসল্লাহ আন্দার করে সবচেয়ে সাল করে বেলারক সাল করে সল্লাহ এই দিব বান্দে জমিন আছে প্রেসিডেন্ট তো সমান yani দমত ওলিক ইফান মারাজ করে বলছে নেবে দিন পায়না মাসরা বুঝলু সল্লাহ মুশরিক স্থাপন করে রাশে দোয়ালিন তাহলি বলে মান নক্ত মানে হলো শাসন অধিকাংশ জনগণ যা রেখা হবে কিন্তু অধিকাংশ জনগণ চাইবে একটা কিন্তু দালালি করবে আরেকটা যে কোনো মূল্যে জনগণ নারাজ হলে নারাজ হোক আল্লাহ নারাজ হলে নারাজ হোক মিহির আযুল এবার কোন মুশরিক ফানু মেকান পাদা হিজু আর লড়াই হতে হিজু মুশরিক এই কাফেরের বিরুদ্ধে ফানু মুনাফিকের ফানু নবীকে কয় লড়াইয়ের আদেশ দিলেন দরিবের কয় লড়াইয়ের আদেশ দিলেন কিন্তু আজকে ইতিহাস বলে দেখবেন নবীজি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন কোথায় বদরে উহুদে খন্দকে হুনাইনে হুবরে দশটা ময়দানে নিজে থেকে 47টা ময়দানে বাহিনী পাঠিয়ে এর মধ্যে এই যে 27টা ময়দানে নিজে থাকলে জিহাদের সঙ্গীও জিহাদে বরকতা হিজরিনা মূলত নিফানু মুনাওয়ারা ফুকলি ইতিহাস নেন স্লোবেকান বাইবলে ইবান নাহুয়াই স্লোবেকে চলছে কি আল্লাহ না আল্লাহ মাছিলেন আচ্ছা আল্লাহ ইসরাক দিবেন এই নাম বেদিক মুশরিক বেদলিল এগলিতাব মোবেন মুশরাক কদম মুশরিক da ইসরাক কদম মুশরিক তাজিবাদ নফরেদন da ইসরাক কদম আল্লাহকে বলছি বলে আল্লাহ হিজনি নবী পাক হিজনের সবদা হিজনি দা হিজনুল হবদা হিজনি হে আমরনা আর হে হকু কুরআন হিজনি লিদের উপরে আল্লাহ হিজনি মাধ্যমে দইতের মধ্যে আল্লাহ নবীর জিন্দেগিতে সেটাই দেখতে নবীর ফাকি এন্নে রোগ হবে বিনা বরতলে কুরআনের আয়াত যদি আমি নাকে নবীর জীবন হিজর অবস্থায়ন আদা হিজনি সির সামতে আদা হিজর তাহলে আদা হিজর তো নাই করতে নবীর কি সমাবরক হিজনি না আর হিজর অবরক হিজনো মাইকেল লোক হবে
عشان كده تطلع ورقصدلو في نمري غص ورقصدلو في نمري باكت برا قريبك نداهش قريبك نداهش داهش نبي قدمه نمرنا ورقصداهش ديموت اترشجر في اترشج الشمرك قمي قريبك نداهش ديه موهدي هاش للغلا نمش نليش ليتش داهش قدمي بلالوم برلا نخط نليش ليقوم نخزل سرلا يا بتقدر قبرنا ربنا ودنك يستاجي نفطر اللهزان وشتبلي আরগত মুসলিম সবশেষ করে বেরে ফাঁস শব্দগুলো অক্ষরগুলো লেখা থাকবে, কিন্তু সাধারণভাবে মুনাফিকের কপালে তো লেখা থাকে না। তাহলে ও যে মুনাফিক সবাই বুঝবে কিভাবে? আল্লাহ নবী তার সময়ে চাইলে মুনাফিকগুলোকে সাইজ করতে পারতেন না? পারতেন, সুযোগও ছিল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 1 তারিখ, যাকে আল্লাহ রাসূলের পাশে চিরবিদায়ের পর শুয়ে দেওয়া হয়েছে, সে ওমর রাদিয়াল্লাহু আনহু তো মাঝে মাঝে শুইতে পারতেন না, বলে উঠতেন, দানি আদরিব উনুক হাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লা উড়ায় দেই। কিন্তু নবী শুধু ঠান্ডা করে রাখতেন, না ওমর, কল্লা উড়ানোর দরকার নাই। কেন? কারণ জিহাদের মধ্যে রাজনৈতিক লক্ষ্যও থাকে, রাজনৈতিক লক্ষ্যও থাকে। জিহাদ হয় 2 লক্ষ্যে, মনে রাখবেন, জিহাদ হয় কয় লক্ষ্যে? কোন 2 লক্ষ্য? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। 1 নম্বর লক্ষ্য হলো ফিতনাকে নির্মূল করতে হবে। 2 নম্বর লক্ষ্য হলো দ্বীন সর্বতোভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হবে। জিহাদের 1 নম্বর লক্ষ্য মাথায় গেঁথে নেন, কি নির্মূল করতে হবে? কি নির্মূল করতে হবে? ফিতনা। বলবেন ফিতনা আবার কি জিনিস? আজকাল তো ফিতনার কোনো সংজ্ঞা নাই। আমার বিরুদ্ধে আপনি গিয়েছেন, আপনি আমার চোখে ফিতনা, আবার আপনার চোখে আমি ফিতনা, সবার চোখে সবাই ফিতনা। আসলে ফিতনা কি জিনিস? এখানে ফিতনা মানে হলো এমন কুফর, যেই কুফর আধিপত্য চালায় ইসলামের বিরুদ্ধে, যেই কুফরের ধ্বজাধারীরা চায় ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দেবে, ওই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী কুফরি পরাশক্তিকে নির্মূল করা, এটাই হলো এই ফিতনার এখানে ব্যাখ্যা। তাহলে এই যে আল্লাহ বলে দিলেন, যতদিন ফিতনা নির্মূল না হবে জিহাদ চলবে, যতদিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা না হবে জিহাদ চলবে। এজন্য হাদিসে আছে, আমার উম্মতের শেষ কাফেলা লড়াই করবে মাসিহে দাজ্জালের বিপক্ষে। কেন? দাজ্জাল যখন মরবে পরের দিনই কিয়ামত হবে না, মাঝখানে লম্বা একটা সময় আছে। তাহলে দাজ্জালের পরে জিহাদ লাগবে না কেন? কারণ লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে, ফিতনাও নির্মূল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কুফরি আধিপত্য থাকবে না, কুফরের সাম্রাজ্যবাদ থাকবে না, কুফরের পরাশক্তি থাকবে না, আর দ্বীন আল্লাহর জমিন আল্লাহর জন্যই জিন্দা হবে, এখানেও কোনো বাধা থাকবে না। তাহলে এই যে জিহাদের মূল 2টা লক্ষ্য, তো নবী যদি বলতেন ধরে ধরে মুনাফিকগুলোর কল্লা কাটো, কি হতো? হিতে বিপরীত হওয়ার আশঙ্কা ছিল। তখন মক্কার মুশরিকরা ইসলামোফোবিয়া ছড়িয়ে দিত। কিভাবে? তারা বলতো, দেখ মুহাম্মাদের কাছে তো তার সঙ্গীরাই নিরাপদ না, তোরা মুসলমান হয়ে কি করবি? দেখ ও তো নিজের সঙ্গীদের ধৈর্য ধৈর্য কল্লা কাটে। এখন বাইরের লোক তো আর বুঝবে না কে খাঁটি ইমানদার কে মুনাফিক, কপালে তো লেখা নাই। দেখতে তো ভাই একই রকম লাগে, আজকালও দেখতে একরকম লাগে না? এই যে আমরা নামাজ পড়তে আসি, মাঝে মাঝে আমাদের মতো সেজে চোরও মসজিদে ঢোকে না? যদি দেখলে বোঝাই যেত চোর, ওরে তো দেখেই মানুষ মাইর দেওয়া শুরু করতো, চুরি করার সুযোগই পেত না। কিন্তু বাস্তবে নামাজি তো চোর হয় না, চোর নামাজির বেশ ধরে, চোর নামাজি সাজে। এমনকি শুধু মসজিদে কেন, চোররা ওয়াজ শোনে না? কি বিশ্বাস হয় না? চোররা ওয়াজ শোনে না? শোনে। 1-2 ঘন্টা না, প্রয়োজনে মাহফিলে শেষ পর্যন্ত ওয়াজ শুনবে। কেন? আখিরে মোনাজাতের পরে সবাই যখন উঠবে, ওই ফাঁকে যেই কয়জনের পকেটের মধ্যে হাত মোবারক ঢুকানো যাবে, ব্যাস এইটাই তার প্রাপ্তি। এর জন্য 2-4 ঘন্টা ওয়াজ শোনা কোনো ব্যাপার না। এমনকি খালি আপনাদের পকেটে ঢুকায় তা না, আমাদের পকেটেও ঢুকায়। কারণ আমরা যখন মাহফিল শেষে বের হই, মুসাফাহার একটা ভিড় হয় না? হয়। মুসাফার যখন ভিড় হয়, সাধারণ মানুষরা চিন্তা করে হুজুরের হাতের সঙ্গে হাত লাগাই, আর চোররা চিন্তা করে হুজুরের পকেটের সঙ্গে একটু হাতটা লাগাই। কেন? কারণ হুজুরদের মালে বরকত থাকে। বাস্তবে তো এটা, হুজুররা কষ্ট করে কামাই রোজগার করে, মালে বরকত থাকে। তো হুজুরের মোবাইলটা যদি আমার হয়ে যায়, হুজুরের মানিব্যাগটা যদি আমার হয়ে যায়, সুবহানাল্লাহ, কপাল খুলে যাবে। আর কি লাগে? বাংলাদেশে বহুত বক্তা এমন আছে, মাহফিলে সিজনে 3টা-4টা মোবাইল হারায়, কোনো ব্যাপার না, মানিব্যাগ মাঝে মাঝে হারায়, বহুত ঝামেলা এগুলো, যার কারণে খুব সমস্যা। তো দেখা যায় কে মুনাফিক, কে মুমিন, কে চোর, কে ভালো মানুষ বাহ্যিক ভাবে দেখে অনেক সময় বোঝা যায় না। তো কে মুনাফিক যেহেতু বোঝা যাবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নিলে এই হলো ঝামেলা। মজার বিষয় কি জানেন? আমাদের চোখে আমরা আলাদা আলাদা, ওদের চোখে আমরা সবাই কিন্তু এক।
এটাই বাস্তবতা।